ভাইরে, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজনের জিনিস। সকালে ঘুম থেকে উঠে আমরা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি, আবার দুপুরবেলা গোসলে ব্যবহার করি সাবান। সাবান আমাদের শরীরের সমস্ত জীবাণু ও ময়লা দূর করে। তাছাড়া সপ্তাহে একবার হলেও আমরা শ্যাম্পু ব্যবহার করি। এই শ্যাম্পু আমাদের মাথা থেকে সমস্ত ময়লা খুশকি দূর করে আর আমাদের চুল সিল্কি এবং সুন্দর করে তুলে। আমাদের মাথায় একবার না একবার হলেও এই প্রশ্নটি ঘুরপাক খায়, এগুলো তৈরি করতে কি ব্যবহার করা হয়, কারখানায় এগুলো কিভাবে তৈরি করে। তো আজকের এই ভিডিওতে আপনাদের এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কারণ আজকে আমরা জানতে চলেছি এগুলো তৈরি করতে কি ব্যবহার করা হয়, কারখানায় এগুলো কিভাবে তৈরি করে। তো ভিডিওতে একটা লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। পার্সোনাল কাজে ব্যবহৃত হয় শ্যাম্পু সাবানের পাশাপাশি আরও একটি বস্তুর নাম হচ্ছে টুথপেস্ট। আর দুনিয়াতে সবচেয়ে বেশি যে টুথপেস্ট বিক্রি হয়েছে সেটি হলো কোলগেট। আমাদের মাঝে অনেকেই এই কোলগেট ব্যবহার করি। কারখানায় এই টুথপেস্ট বানাতে প্রথমে বড় একটি জারে ক্যালসিয়াম কার্বনেট ঢালা হয়। এটি আমাদের দাঁত চকচকে সাদা করে। এর সাথে সোডিয়াম ফ্লোরাইড এবং জেনথাম মিক্স করা হয়। মিক্স করার পর সোডিয়াম লরেস সার্কেল অ্যাড করা হয়। এটির কাজ হচ্ছে মুখে ফেনা তৈরি করা এবং দাঁতে থাকা ব্যাকটেরিয়াকে মেরে দাঁত সুন্দর করা। তো এরপর কেবলমাত্র একটি স্টেপ বাকি থাকে, এই পেস্টের ভিতর চটচটে ভাপ আনা। এই মিক্সারের সাথে এবার সরবেটল মিশানো হচ্ছে, আর সরবেটল মিশানোর পরে পেস্টের ভিতর চটচটে মিষ্টি ভাপ আসে। আর আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখা ভালো, পেস্ট মিষ্টি করতে চিনি ব্যবহার করা হয় না, কারণ চিনি ব্যাকটেরিয়াকে আকৃষ্ট করে, তাই চিনির পরিবর্তে সরবেটল ব্যবহার করা হয়। আর তারপরে আসে এই পেস্টে কালার এবং ফ্লেভার দেওয়ার সময়। একজন ওয়ার্কার পেস্টে কালার এবং ফ্লেভার মিশান, তারপর চলতে থাকে মেশিনে পেস্ট তৈরির প্রক্রিয়া। প্রায় আধা ঘন্টা এই প্রক্রিয়া চলার পর আমাদের পেস্ট তৈরি হয়ে যায়, আর এইগুলোকে জমানো হয় বিশাল বিশাল কন্টেইনারে। তারপর এই পেস্টগুলো মেশিনের মাধ্যমে টিউবে ভরা হয়। এরপর একটা সিল মেশিন ওই কোম্পানি সিল মেরে দেয়। এভাবে তৈরি হয়ে যায় আমাদের বিখ্যাত টুথপেস্ট কোলগেট। আর পৃথিবীর অন্য সব টুথপেস্ট এভাবে তৈরি করা হয়। এখন এই টুথপেস্ট বাজারজাত করার পালা। Colgate with Dual Fluoride Boost, the #1 anti-cavity toothpaste. বন্ধুরা, আমরা গোসলে ব্যবহার করি সাবান। গোসলে সাবান ব্যবহার না করলে মনে হয় গোসল অসম্পূর্ণ থেকে গেল। এই সাবান আমাদের শরীর থেকে দুর্গন্ধ, ঘাম, ব্যাকটেরিয়া দূর করে এবং আমাদের শরীর থেকে জীবাণুমুক্ত এক সুগন্ধি ঘ্রাণ বাহির হয়। তাছাড়া এই সাবান ব্যবহার করে মানুষ 2800 খ্রিস্টাব্দ থেকে। তো চলুন কিভাবে সাবান তৈরি করে সেটা দেখে আসি। বন্ধুরা, সাবান তৈরি করার জন্য সবার আগে কস্টিয়াম সোডার সাথে ন্যাচারাল ফ্যাক্ট মিশানো হয় এবং এই মিক্সারটি তৈরি হওয়ার পর এতে লিকুইড সেন্ট মিশানো হয়। তারপর এটি পানির সাথে মিক্সড করে গরম করা হয়। 20 মিনিট গরম হওয়ার পর এই মিক্সারটি অনেক গাঢ় হয়ে যায়। তারপর এগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে পরের স্টেপে পাঠানো হয়। কনভেয়ার বেল্টের ভিতর দিয়ে এগুলো এক প্রেসার রোলারের মধ্যে গিয়ে পড়ে। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এই মিক্সারগুলো পাতলা টিস্যু পেপারের মতো হয়ে যায়। এরপর এগুলোকে কালার মেশিনে পাঠানো হয়। মার্কেটে যে কালারের ভ্যালু বেশি সেই কালার বেশি ব্যবহার করা হয়। এছাড়া সে সময় কালারের সাথে বিভিন্ন ধরনের অয়েল অ্যাড করা হয়। এই সিক্রেট অয়েলের কারণে সাবান থেকে অন্যরকম সুগন্ধি বাহির হয়। এবং আপনারা গোসলের সময় কারা কারা সাবানের গন্ধ শুকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এগুলোকে একটা ছাঁচের ভিতর দিয়ে নিয়ে আসা হয়। তারপর এই মিক্সচারগুলোকে কম্প্রেস করা হয়ে থাকে। এখান থেকে সম্পূর্ণ কম্প্রেস হওয়ার পর এই মিক্সচারগুলো বড় চাদর আকারে বের হয়ে আসে। তারপর একটি কাটার মেশিন সাবানের সাইজে কেটে ফেলে। সাবানগুলো কেটে ফেলার পর মেশিনের সাহায্যে সাবানের মাঝখানে কোম্পানির লোগো বসানো হয়। এরপর এগুলোকে পাঠানো হয় কোয়ালিটি চেকিংয়ের জন্য। এই প্রক্রিয়ায় যে সাবানগুলো সঠিক আকার নেয় না সেই সাবানগুলোকে লাইন থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর প্যাকেজিং মেশিনের সাহায্যে সাবানগুলোকে প্যাকেট করা হয়। এখন আমাদের সাবান বাজারজাত করার জন্য প্রস্তুত। ফ্যাক্টরিতে এভাবেই পৃথিবীর সমস্ত সাবান তৈরি করা হয়। রূপচর্চায় আভিজাত্য। বন্ধুরা, সপ্তাহে একবার হলো আমরা মাথায় শ্যাম্পু ব্যবহার করি।
আর এই শ্যাম্পু আমাদের মাথা থেকে খুশকি জীবাণু রোধ করে এবং আমাদের মাথার চুলকে মজবুত এবং সুন্দর করে তোলে। তো চলুন আমরা এক ঝলকে দেখে আসি কোম্পানিতে এই শ্যাম্পু কিভাবে তৈরি করা হয়। শ্যাম্পু তৈরি করার জন্য 80% পানি ব্যবহার করা হয়, তারপর পানির সাথে মিক্স করা হয় NKTMs। এবার মেশানো হয় সোডিয়াম লোরিয়াম সালফেট এবং কোকামিড কোকিলার মিস্কারকে, যার কারণে শ্যাম্পুতে চটচটে ভাব আসে। এবার সময় আসে শ্যাম্পুতে কালার মিস্কার করার এবং সাথে মিস্কার করা হয় বিশেষ উপাদান, যার ফলে শ্যাম্পুতে এক অন্যরকম সুগন্ধ আসে। যখন এটা ভালোভাবে রেডি হয়ে যায়, তখন মেশিনের মাধ্যমে শ্যাম্পুকে বোতলে ভরা হয় আর এইভাবেই তৈরি হয়ে যায় আমাদের মাথার চুলের জন্য গুরুত্বপূর্ণ এই শ্যাম্পু। তারপর এগুলোকে প্যাকেজিং করে মার্কেটে সেল দেওয়া হয় আর বিশ্বের সমস্ত শ্যাম্পু এভাবেই তৈরি করে থাকে। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। নিয়োগ ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। তো সব মিলিয়ে আপনারা জানতে পারলেন কিভাবে শ্যাম্পু, সাবান, টুথপেস্ট তৈরি করা হয়। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।